বন্ধুরা, আমি কিন্তু হালকা করে একটু ভেজে নিব। বেশি ভাজতে কিন্তু মাছ আবার ইয়ে হয়ে যাবে, হার্ডি হয়ে যাবে। এই জন্য আমি উনানটা ধরে দিয়েছি। জাস্ট লো হিটে এটা ভেজে নেব। তারটা একটু গরম হতে হবে। যত ভালো হবে গরম তেল, তত কই মাছটা মানে ভেজে নিতে হালকা করে বা তেলে নিতে অনেক সুবিধা হবে। দেখতে থাকেন বন্ধুরা কিভাবে করতেছি আমি। অতিরিক্ত তেল গরম করেই কিন্তু আমি এটা কাজটা করে নিচ্ছি। আপনারাও নেবেন। জাস্ট আমার মাইক্রোফোনটা অফ ছিল, প্রথমে দিয়েছি, কথা বলতে পারিনি বা বলছি হয়তো ওঠে নাই। যেভাবে কিন্তু আমি সবগুলো মাছ কষে নিয়েছি একটু হালকা হাতে। আর অতিরিক্ত তাল গরম করে দিলে তাহলে তলিতে বেঁধে যাবে না, ছিঁড়ে যাওয়ার চান্স থাকবে না, বুঝছেন? আর এই যে মাছের তেল ঝাল করার জন্য কিন্তু মাছের তেলটার অনেক প্রয়োজন। আর অতিরিক্ত ভাজতে যাবেন না, তাহলে কিন্তু হার্ডি হয়ে যাবে। আমি হালকা হাতে ভেজে নেব। আর পিছতেও লাগে যাবে না, এভাবে কিন্তু আপনারা ভেজে নিতে পারেন। যত তেল হিট হবে বেশি, তত ভাজতে অনেক সুবিধা হবে, অনেক সুন্দর হবে। এই যে এটা আমার উল্টানো হয় নাই, জাস্ট হয়তো না, এটা এটা মানে পরে দিয়েছি তো, এই জন্য। যখনই পরে এটা দিছি আমি, আর মনে নাই, দেখেন ওইটা একটু কিন্তু সালুটে গিয়েছে। এই যে একটু সুন্দর করে ভেজে নিব আমি হালকা হাতে, বললাম তো, শুধু একটু লালচে করে। এই যে পিসটা কষানো হয়েছিল সেগুলো কোটাই নাই। দেখেন আমার ভেজে নেওয়া শেষ। এই যে হালকা হাতে ভেজে নিয়েছি, আর ভাজবো না, হিটটা একটু কমে দেবো, দিয়ে উঠায় নেবো এগুলো। তারপরে আমি কিন্তু এই যে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আমি কিন্তু সবকিছু দিয়ে দিচ্ছি। আমার এত পেস্ট লাগবে না, এই যে একটা রাইখা দিচ্ছি, কারণ এতগুলোর প্রয়োজন নাই তো। সাথে কিন্তু আমি একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। এই যে আস্ত একটা রসুন আর পেঁয়াজ, সাথে বাটা মশলা, আদা রসুনের পেস্ট, এই পেস্ট গুলো এখানে দিলাম। আর জাস্ট আমার লাগবে এখন, এই যে এখানে আছে জিরে, আধুনি, তাল মাখনা, আর পোস্ত বাটা। আর সাথে এই যে নুডলসের এই মশলাটা আমি দিব। জাস্ট আমি একটা তেজপাতা দিলাম, তারপরে যে সাদা এলাচ আর একটা ইয়ে ফাটায়া দিব আমি, সাদা এলাচ আর ওইটা ফাটায়া দিব।